মন বলে চল পাথর যাবরে আমার দাহাতার তোর বাহারে মন বলে চল পাথর যাবরে দাহাতার তোর বাহারে দাদা সাধু আর বলে দাদা সাধু আর বলে বাবা পাহাড় থেকে মাছ নামে তো দাদা ধরতেন গো হাতে আগুন নয় রে পাহাড়ে নাই দাদা সিদ্ধ করত এসে দাদা সাধনার কহলে মন বলে জল পাথর চাবরে দাহাতার দরবারে নাই কোনো দাদা ভাই 5টা সিমের দাবার মতন ওসমানে গানির নামে সুবহানাল্লাহ দিবেন না বেরাদার হবে আস্তে আস্তে হবে পরের বক্তার কাছে দিবেন বেরাদার আমাকে যতটা দিয়েছেন পরের বক্তাকে ততটা দিয়ে দেবেন খোদারঘর মসজিদের কাজ ইনশাআল্লাহ হয়ে যাবে বেরাদার মুসলাম আপনারা 2টা 5টা করে সিমেন্টের বস্তা গোপনে গোপনে লিখাতে থাকবেন বেরাদার ইসলাম আমার আবু বকর আমার ওসমানে গানি নবীর প্রেমে গোলাম আজাদ করে দিলেন মাওলা আলী শেরে খোদা মুশকিল কোশা বাবা তিনি ছিলেন অতি দরিদ্র ব্যক্তি বাবা তিনার ঘরে কখনো আটা থাকতো কখনো থাকতো না কখনো বাবা গম থাকতো কখনো থাকতো না কখনো বাবা আনাজ থাকতো কখনো বাবা থাকতো না কখনো একদিন কখনো 2 দিন বাবা ক্ষুধার্ত অবস্থায় মাওলা আলীর বাবা জীবন কেটে যেত মা ফাতেমা কোনোদিনই বাবা শেখায়াত মাওলা আলী কাছে বাবা করত না আল্লাহ তাআলা বাবা শুকরিয়া আদায় করত সুবহানাল্লাহ শেরে খোদা মুশকিল কোশা রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ফিরে গেলেন মনটা ভারী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দেখার পরে বলছেন সারতাজ গো ও আমার স্বামী জান আপনার কি হয়েছে মনটা কেন ভারী এই রকম অবস্থা কেন কোন অসুখ হলো না বেশি হলো বেরাদার নসলা মাওলা আলী শেরে খোদা মুশকিল কোশা বলছেন ফাতেমা মনটা চিন্তায় চিন্তিত মনে খুন লেগেছে ব্যারাম হয়েছে মনের অসুখ আমার মনেই রয়েছে বলে স্বামী গো কি অসুখ আপনার হয়েছে একটু বলে ওই অসুখের দাওয়া আছে না নাই অসুখের দাবার নাই বলো বিবি রে আমার মনের অসুখের দাবার নাই বলো স্বামী গো আপনার মনের অসুখটা একটু বলেন বলে আজকে ওসমানে জ্ঞানী তোমার বোন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছিলাম নবীজিকে দাওয়াত করেছিলেন আর নবীজি আমাদের দাওয়াত করেছিলেন আমরা সবাই ওসমানে গনির বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম যাবার পথে ওসমানে গনি কদমগিরি গনে রেখেছিল আসার পথে ওসমানে গনি নবীর বাড়ি পর্যন্ত কদমগুলি গনে রেখেছিল কতগুলি কদম হয়েছে প্রত্যেকটা কদমের সাদকাতে ওসিলাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কদমের বাবা একটাই একটা খাতিরে ওসমানে গনি গোলাম আজাদ করে দিয়েছে মনটা খারাপ আমার দৌলত নাই টাকা নাই ধন নাই যে আমি ইসলামের জন্য কিছু দান করব আমি তো দিতে পারি নাই এই জন্য ফাতেমা মনে বড় চিন্তা হতেছে বলো স্বামী গো চিন্তা করবেন না বাড়িতে দানা নাই তো কি হয়েছে ভরসা তো আমার আল্লাহর ওপর আছে জোরে বলুন সুবহানাল্লাহ ভরসা আল্লাহর ওপর আছে ফাতেমা ফাতেমা বলছেন স্বামী গো ভরসা আল্লাহর ওপর আছে যান আমার নবীকে দাওয়াত করে আসেন এ বেরাদার অনুসলাম মা ফাতেমা জোহরা যখন বললেন আমার মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা বেরাদার অনুসলাম মা ফাতেমার কথাকে অমান্য করলেন না আল্লাহর নবীর কাছে গেলেন যাবার পরে আমার নবী দোজহা সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে আসলেন নবীজি দাওয়াত করলেন আল্লাহ তাআলা নবী দাওয়াতকে কবুল করলেন জোরে বলুন সুবহানাল্লাহ দাওয়াত কবুল হলো নবীজি এক জামা সাহাবে নিয়ে সবাইকে বললেন আমার সাহাবীরা কাল আমার বেটি উম্মে কুলসুমের বাড়িতে তোমরা দাওয়াত খেয়েছো আজকে আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতে হবে দাওয়াত দিয়েছে দাওয়াত খেতে যেতে হবে বেরাদার অনুসলাম সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু বাবা বাড়ি গেলেন মা ফাতেমা প্রায় পড়তাম ওকে মনোহরে তো একবার পা কালেমা পড় মডার পড় পাপি ঘিরে তো বেহেশতের ঘর ও
অন্যরে তুই একবার কালিমা পড়। যেদিন আমি সবার থেকে হয়ে যাব জুদা, আমার কি তো কর্মের হিসাব নেবেন যখন খোদা। কি জবাব দেব সে তাই, কি জবাব দেব সে তাই আল্লাহর দরগায়। অন্যরে তো একবার কালিমা পড়। এ দুনিয়া দাঁড়ে বাড়ি গাড়ি সবই পড়ে রবে। কেউ লিয়ে গেছে দুনিয়ার দাম দালত, কেউ লিয়ে গেছে? লিয়ে যায়নি। এখানে লাগিয়ে দিয়েছেন, সেগুলাই আপনার সাথে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একে দুনিয়া দাঁড়ে বাড়ি গাড়ি সবই পড়ে রবে। ঈমান আমল সঙ্গের সাথে হবে তোর কবরে। দয়ার নবে করবে সাফাঙ্গা, দয়ার নবে দিবে সাফাঙ্গা হাসর মাঝার। অন্যরে তো একবার পা কালিমা পড়। অন্যরে তো একবার পা কালিমা পড়। বন্ধ তালা খুলে যাবে বেহেশতের দুয়ার। জোরে বলুন। তালাটা খুলবে বেরাদার। আসমান জমিনের তালা কি জানা আছে? সুবহানাল্লাহ। বন্ধ তালা খুলে যাবে বেহেশতের দুয়ার। রিদওয়ান ফারেশতা আহ্বান করিবে এসো মেহমান খোদার। হর পরেরা করবে দোয়া, হর পরেরা করবে দোয়া ওকে বেহেশত মাঝার। অন্যরে তো একবার পা কালিমা পড়। অন্যরে তো একবার পাঁচ কালিমা পড়। তাছাড়া কথা এবার নবীজিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু বাবা সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। এবার দাওয়াত হয়ে গেল। আল্লাহ তাআলা নবী এবার সাহাবা কিরামকে নিয়ে আমার বিশ্ব নেতা মুস্তাফা মা ফাতেমা বাড়ির দিকে বাবা চলতে আরম্ভ করলেন। ফাতেমার বাড়ি যাচ্ছেন নবীজি বাবা সাহাবা কিরামকে নিয়ে। বাড়িতে পৌঁছলেন মা ফাতেমা ঘরে একটা দানা নাই, ভরসা আল্লাহর উপর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা জানেন স্বামীকে পাঠিয়েছি দাওয়াত দিতে, বাড়িতে দানা নাই, পানে আনাজ নাই, রুটি করার মতন সামান নাই, গোশত নাই। হাড়ি বাবা লাগিয়ে দিয়েছেন চুলহাতে উলুনে। আর যাই না আমাদের পাটিতে মা উজু করে বসে গেছে, আল্লাহর কাছে দোয়া করছে রব্বুল আলামিন আমি তোমার নবীর পেটে ফাতেমা, তোমার নবী হলো রহমাতুল লিল আলামিন। নবী হলো দোনো জাহানের মালিক, নবী হলো দোনো জাহানের বাদশা। নবী তুমি হলে আল্লাহ রব্বুল আলামিন, আমি হলাম ফাতেমা তোমার একটা বান্দী। তোমার নবী মুস্তাফার আমি হলাম বেটি। রব্বুল আলামিন আজকে নবীজিকে দাওয়াত দিয়েছি, নবীর সাথে সাহাবায়ে কেরাম আসতেছে। ইয়া রব্বুল আলামিন আমি ফাতেমার লাজকে আল্লাহ তুমি রেখে নাও, আর আমার নবী মুস্তাফা আসতেছেন, সাহাবায়ে কেরামের বন্ধ ব্যবস্থা করে দাও। যাই নামাজের পাটিতে বসিয়া মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখের পানি ফেলে আমার আল্লাহ তাআলাকে বাবা তিনি মানিয়ে নিলেন। এবার আদরণ হলো বাজার সময় বুজুর্গ দোস্তরা এইভাবে মা ফাতেমা যাই নামাজের উপরে বাবা পানি ফেলে সিজদায় রত হইয়া আমার আল্লাহর কাছে মনের ভাব প্রকাশ করতে আছে। আল্লাহর কাছে যত কিছু যাবেন আল্লাহর কাছে জানান, আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ করিয়ে দিবেন। বেরাদার ইসলাম সাজদার মাধ্যমে, তাসবির মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দরুদের মাধ্যমে আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেন, কিন্তু আমরা সেই ঢং তো আমাদের নাই। বেরাদার ইসলাম আমরা রং দেখাতে পারি। বেরাদার ইসলাম মসজিদে যাওয়ার পরে আল্লাহকে একটা লম্বা সাজদা করতে পারি না, বাড়িতে যাই নামাজের পাটিতে আল্লাহকে লম্বা সাজদা করতে পারি না। মা ফাতেমা তো জোহরা নবীর বেটি, বেরাদার ইসলাম লম্বা সাজদা করতেন বেরাদার ইসলাম, আর আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রাতটা কেন এত ছোট, রব্বুল আলামিন এই রাতটাকে কেন তুমি বড় করো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে মা ফাতেমা আল্লাহ রব্বুল আলামিনকে সাজদা করতেন বেরাদার ইসলাম।
মজ্জাজ তো মা ফাতেমা আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ গো আমার আচ্ছা। আর স্বামীর নামে আমার দাদিমা বললেন 1000 টাকা দেবে। দেখেন বাবা স্বামীর মোহব্বত কেমন ছিল, দিলে 1000 টাকা দিল খোদা তোমার ঘর মসজিদে, ও গোবারে দোয়া করে ধরে তোমা স্বামীকে তার মিলিয়ে দিও, পৌঁছে দিও হাসর ময়দান। নার থাকবে নার রিসালাত ইয়া রাসূলুল্লাহ। একজন বৃদ্ধা মহিলার নামে স্বামীর নামে দিয়েছে দান, দান কবুল করে রব্বুল আলামিন আপনি নিরঞ্জন। আল্লাহ আল্লাহ বেরাদার অনুসলাম মা ফাতেমা এবার জানামাজের বাড়িতে বসে কাঁদছেন, আল্লাহ গো আমার নবী আসবে, আল্লাহ আমার নবী মুস্তাফার জন্য তুমি ব্যবস্থা করে দাও। এবার ফাতেমা বলছেন, আল্লাহ একটা ঘর দানা নাই, পানের এক খাবার না, কি দিয়ে আমি ব্যবস্থা করব? রব্বুল আলামিন ভরসা তোমার উপর রইল, তুমি আমার ব্যবস্থাপনা করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফার বেটির ঘরে দিলেন সালাম, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত বলে। বাবাজি আমার বিশ্বনবীর বেটি ফাতেমা তাড়াতাড়ি করে ওঠে, যাই নামাজ বাবা ছেড়ে দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা রিসিভ করে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার রিশতাতে মা ফাতেমা কখনোই আল্লাহর নবীকে বাবা বলে ডাকতেন না বেরাদারুন ইসলাম, সদা সর্বদা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেরাদারুন ইসলাম। আর আমরা নবীকে আজকে কে বলছে বড় ভাই, কে বলছে নিজের ভাই, কে বলছে চাচাতো ভাই, কে বলছে বেরাদার রাসূল। নবী হারগে মতো বাবাজি নবীকে যারা এই রকম আকীদা পোষণ করে তারা মুসলমান লয় বাবা, তারা বেরাদারুন ইসলাম। লজ্জার সময় ইহুদি বেরাদার নাসারার দলের জামাতের মানুষ বেরাদারুন ইসলাম। মাথায় রাখবেন মুনাফিকদের আলামত বেরাদারুন ইসলাম। এদিকে আচ্ছা তোমার আব্বার নাম কি? ওকে বলো সাহেব এক বস্তা। আচ্ছা টোটাল সিমেন্ট আপনার করা হলো কটা হলো একটু দেখেন তো আমাকে বলেন তো বেরাদারুন ইসলাম। মজ্জাজ তো 20 বস্তা একটা দোয়া হবে, আমি দোয়া করব, একটু হাত তোলেন তো। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিকাদার মাস্টার আল্লাহ ভাটার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সুলতানপুর থেকে আল্লাহ হাটার মালিক আল্লাহ বিশটা দিয়েছেন আল্লাহ, আর বিশটা মজলিসকে আল্লাহ চেয়েছে আল্লাহ তুমি তাড়াতাড়ি পৌঁছে দাও। একটা দুটা করে আসতেছে আল্লাহ রব্বুল আলামিন কিছু টাকা সবাই দিয়েছেন মা বোনেরা। একজন বৃদ্ধা মা 1000 টাকা স্বামীর জন্য দিয়েছেন, আরেকজন মা 200 100 করে দিয়েছেন, কত মা আল্লাহ 500 দিয়েছেন আল্লাহ। কাউরে না কাউরে আল্লাহ কেউ কবরে চলে গেছেন আল্লাহ সবার কবর পর্যন্ত সমান সমান ভাবে পৌঁছে দাও। মা ফাতেমা রাস্তায় ওসিলায় আল্লাহ এ মেহফিলকে কবুল করে নাও, সবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইসলামের জন্য যারা দান দিয়েছিলেন আল্লাহ আমার নবীর জামানায় আল্লাহ সবার সমান তাদের সমান নেকি আল্লাহ তুমি সবার আমলে আল্লাহ পৌঁছে দাও। ইয়ালাহি রহম फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम के जो खुदा के वास्ते मुश्किल हल कर शाह है मुश्किल कुशा के वास्ते करबला ए शहीद करबला के वास्ते मां फातिमा असद के अल्लाह तुम्हें इस सुन्नी मुसलमानদের কে জান্নাতে বানিয়ে দাও, জান্নাতি তরিকাতে চলা আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। বিশেষ সাইয়্যিদুল মুরসালিন ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনার মাঠে রে ওকে সকল শখ বোঝে আঘাত ওহর কপালে রে। এদিকে সুচান এদিকে কি নাম? সাদিকুল সত্যবাদীর নামে সতের নাম আর সাদিকুল যার সাদিকুল ইসলাম নাম আর 500 টাকা দিল দান। নার থাকবে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ভাই দাদা বুজুর্গ দোস্তরা আপনারা দান দিয়েছেন বেরাদার ইসলাম। আমার পরে হুজুর আসছেন, খুব তাড়াতাড়ি চলে আসবেন, আমার টাইম মোটামুটি হয়ে এসেছে 2 ঘন্টা। বেরাদার ইসলাম ও মোদি নার মাটি রে ওকে সকল শখ বোঝে তো ওহর কপালে রে ও মদিনা রে ও মদিনা রে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার জন্য পাগল সবে যারা তরে তৈরি হলো
মোরা কাঁদিয়াবে রাতে দিনে কখন যাব সেখানে কাঁদি মোরা রাতে দিনে কখন যাব সেখানে বলো না বলো না রে অমতি নার মাটি রে অকেসা অকল সখবজি তো কপালে রে মাদের তরফ থেকে 200 টাকা এসেছে আল্লাহ যেন কবুল করে ও মতে নার মাটি রে ওকে সকল সখবজি আহত হর কপালে রে ও মদিনারে পাখি যদি হতাম আমি ওড়ে উড়ে যেতাম আমি যেতাই আছেন নবী মুস্তাফা পকেট নাই টাকা আমার দেহে নাই পাখা আমার বলো না কেমনে যায় রে ও মদিনার মাটি রে অকেসা অকল সুখ বুঝি তো ওর কপালে রে মা ফাতেমার ঘরের নবী আল্লাহ নবী সাল্লামকে রিসিভ করার জন্য ফাতেমা উঠে চলে আসলেন এবার নবীজি সাহাবা গ্রামকে নিয়ে বাবা ভিতরে প্রবেশ করলেন এ বাবাজি এবার ফাতেমা বলল বেটি খাবার কই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে উনুন চলছে ওর মধ্যে খাবার রয়েছে ভরসা ফাতেমার আল্লাহর উপর রয়েছে এ বেরাদা আমার নবী পাক সাল্লামের বাবা দরবার আল্লাহর দরবার থেকে আমার নবী যেইখানে রয়েছেন বাবা ওইখানে যে সাল্লাম বাবা আসমানি নয় বা জান্নাত থেকে বাবা খাবার নিয়ে চলে আসলেন আর ওই হান্ডের মধ্যে বাবা দিয়ে দিলেন এবারে সময় আমার নবী পাক সাহেব লাউলা সাল্লাম বাবা বললেন এই হান্ডি হটাবে না খাবার তোমরা তুলতে আরম্ভ করবে এবার নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ভাবছেন আল্লাহ তুমি ইজ্জতের মালিক তুমি ইজ্জত রক্ষা করো নিও এবারে নসলাম বাজার সবাই বাবা হান্ডিটা খুলে দেখছেন হটিয়ে দেখছেন বাবা এতে বাবা খাবার রয়েছে খাবার বন্টন শুরু হয়ে গেল সাহাবা একরাম বাবা খেলো সবার খাওয়া হলো পেট পূর্ণ করে খেলেন বেরাদার অনুসলাম খাওয়া শেষে পরিশেষে বেরাদার অনুসলাম আল্লাহ নবী সাহাবা একরামকে নিয়ে বাবা বিদায় নিয়ে বাবা চলে যেতেছে বুজুর্গ দোস্তরা মাওলা আলী শের খোদা আল্লাহ নবীর পিছনে পিছন চলছেন বাবা আর একটা একটা করে কদম গন্তেছেন বেরাদার অনুসলাম মজ্জুর সামাইন বুজুর্গ দোস্তরা কদম গনা বাবা শেষ হয়ে গেল এবার বিশ্বনেতা মোস্তাফার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীকে বললেন ও আমার সরদার স্বামী গো আপনি এবার খুশি বলল ফাতেমা নবীকে তো খাওয়ালে আমি খুশি হলাম তবে ও বিবি রে আমি দেখেছি আমার সারো ওসমানে গানে জন্য রায়ের একটা একটা করে গোলাম আজাদ করেছিল কিন্তু আমি যে ধরে নয় আমার যে গোলাম না আমি যে আল্লাহ রেখে কিছু দাম দিতে পারলাম না নবীর কদমের বরকতে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর প্রেমের কদমের বরকতে যে আমি একটা গোলাম দিতে পারলাম না বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে বাবা সাজদায় রত হয়ে গেলেন কোনো মুশকিল সময় যদি আসতো মা ফাতেমা সাজদায় চলে যেতেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সাজদায় যেতে চাই না বাবা যখন মুশকিল পড়ে আল্লাহকে স্মরণ করেন সুখে আল্লাহকে স্মরণ করেন দুঃখে আল্লাহকে স্মরণ করে যারা সুখে আর দুঃখে আল্লাহকে স্মরণ করে তারাই হলো বাবা আল্লাহওয়ালা তারা হলো আল্লাহ ওয়ালি অল্প তো শুকরিয়া আদায় করে নাই বেরাদার অনুসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে খুশ করার জন্য বাবা সাজদায় রত হয়ে গেলেন সাজদা করতে লাগলেন আল্লাহর কাছে ফরিয়াদ উঠিয়ে দিয়েছেন আল্লাহ গো আমি এখনো পর্যন্ত একটা কিছু দিতে পারলাম না নবীর কদমের বরকতে বেরাদার অনুসলাম আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেন জিবরিল যাও আর আমার নবীকে সুসংবাদটা দিয়ে দাও যে আমার বেটি আমি শুনে তার মোস্তাফা
মুস্তাফার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুয়ার আসরে তার বাড়িতে এসেছে নবী মুস্তাফার প্রত্যেকটা কদমের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা দোয়াকে কবুল করে নিয়েছেন আর একটা করে জাহান্নামীকে জান্নাতে বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা তোমা কবুল হয়ে গেল। জিব্রাইল সাল্লাম বাবা সনসন করে বাবা চলে আসলেন। জিব্রাইল সাল্লাম আসতে বাবা সময় লাগে না, যেতে বাবা সময় লাগে না, বাবা বললে বাবা তিনি চলে আসেন। একবার বিরাদার মুসলাম হযরতে জিব্রাইল সাল্লাম বাবা বলছেন আমি কয়েকবার দুনিয়ার মধ্যে গতিবেগে এসেছিলাম। একবার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন বাবা ওই নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল তখন আমি দৌড়ে জোর গতিতে এসেছিলাম। বেরাদার আজ নবী মুস্তাফা বেটি ফাতেমার দরবারে আমি একবার এসেছি। বুজুর্গ দোস্ত জিব্রাইল সাল্লামের বাবা 600 আল্লাহ তাআলা পর দিয়েছেন বাবা, নূরানি পর দিয়েছেন। আর ওই নূরানি পরের মধ্যে বাবা 2টা পরকে তিনি হিলাল আর 7 ভাগ জমিন আসমান বাবা উড়ে চলে আসেন, পলক ঝাঁপায় না বাবা চলে আসে আমার নবী মুস্তাফার দরে। সুবহানাল্লাহ। ভাই দাদা নবীজির দরবারে চলে আসেন বাবাজি। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা সাজদা থেকে উঠেছেন। জিব্রাইল সাল্লাম বাবা আসিয়া আমার নবী মুস্তাফাকে বলতে আছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বেটি ফাতেমার তোমার আশার আমি বানে চলে এসেছি। আপনার উম্মতানিকে বলে দেন, আপনার সহচরদের বলে দেন ওসমানে গনি কালকে দাওয়াতে গোলাম আজাদ করেছি আর মা ফাতেমার তরফ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীকে জাহান্নামে বানিয়ে দিয়েছে। বেরাদার এবার ওই মা ফাতেমা নেশাতুল আলামিন সাইয়্যিদাতুন নিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী বলেন আমার ফাতেমা এত সুন্দর বেরাদার মুসলাম। ফাতেমার মশাইবা কেমন বাবা? ফাতেমা ছিলেন বাবা আমার নবীর মতো। কেমন ছিলেন ফাতেমা? কেমন ছিলেন দেখতে? নবীর মতো। আবু হুরায়রা বলেন নবী মুস্তাফার বেটি ফাতেমা নবী মুস্তাফার মতোই ছিল বাবা। হাসান হোসাইন আমার নবীর নকশে কদমে ছিল। এ বেরাদার মুসলাম সাহাবায়ে হাসান হোসেনকে দেখে বলতো যে হাসান আর হোসাইন কখনোই আলীর বাবা মুসাহিবা হয় না, আমার নবীর সাথে তার মুসাহিবা রয়েছে। আলীর সাথে রয়েছে, আলীর সাথে নয় আমার নবীর সাথে বাবা রয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার মুসলাম কখনো বাবা নিজের বাবা পর্দা কাউকে দেখাতেন না, নিজের চেহারা কাউকে দেখাতেন না। এ ফাতেমা বাবা যখন যেটা আল্লাহর কাছে চাইতেন সেটা আল্লাহ বাবা দিয়ে দিতেন। এই জন্য বাবা নিজের স্বার্থে চাইতেন না, বাবা ইসলামের জন্য বাবা চাইতেন। বাবা জি একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন বাবা ইহুদি নারী বাবা সাহেলি বান্ধবী দাওয়াত দিয়েছেন। আজকে দাওয়াতের প্রথা আছে না নাই আমাদের দেশে? খানা লাগলে, খানা অনুষ্ঠান বিবাহ শাদীতে বাবা দাওয়াত ইনভাইট করা হয়, ইনভাইট কার্ড দেওয়া হয়, বন্ধু বান্ধবীকে দেওয়া হয়, সবাইকে আমরা দিই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা দাওয়াত দিয়েছেন কে? একটা ইহুদের নারী বেরাদার মুসলাম যে বিবি ফাতেমাকে দাওয়াত দেব। দুনিয়ার যিনি রহমতুল আলামিন নবীর বেটি, ইসলামের নবীর বেটি, মুসলমানের নবীর বেটি, তাই ফাতেমাকে দাওয়াত দিলেন বাবা। দুনিয়ার সবাইকে দাওয়াত দিয়েছেন। তার দাওয়াত দেওয়ার একটাই মকসদ যে ফাতেমাকে তুমিও দাওয়াত দাও। 10টা নারী এক জায়গায় বসলে বাবা বোঝা যায় যে ফাতেমা যে এত সুন্দর, ফাতেমাকে বেইজ্জতি করব এই বাবা বলে তাদের মনের এরাদা যে ফাতেমাকে বেইজ্জতি করে আমরা এখান থেকে পাঠিয়ে দেব। ফাতেমার কাছে ভালো পোশাক হয় না, কখনোই ফাতেমা ভালো পোশাক পায় না। আর ফাতেমাকে দাওয়াত দিলে ফাতেমা যদি আসে তা আমরা বলবো তুমি যে নবীর বেটি তো তোমার কাপড় কেন ভালো নয়? রুসওয়া করব, বেইজ্জতি করব তাদের মনের বাসনা। বেরাদার মা ফাতেমাকে দাওয়াত দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ও রব্বুল আলামিন আমি হলাম তোমার নবীর বেটি। আল্লাহ গো এইখানে তোমার নবীর বেটি আমি রয়েছি, আল্লাহ আমার ইজ্জত রক্ষা করে নাও, তোমার নবী মুস্তাফার ইজ্জত রক্ষা করে নাও। আমার কাছে জোড়া নাই, কাপড় নাই, ইয়া
রব্বুল আলামিন আমার কাছে যে কাপড় আছে সেই কাপড় দিয়ে ইজ্জত আমার ঢাকবে না, ইজ্জত ঢাকবে না। ১৭ তারিখ কাপড় মা ফাতেমা পরতেন বাবা, ভালো কাপড় কখনো পেতেন না। বেরাদার নসলাম আল্লাহর কাছে ফরিয়াদ উঠিয়ে দিয়েছে, আর আল্লাহর তরফ থেকে জিবাশাল্লাহ মা ফাতেমার ঘরে নয় আমার নবী মোস্তাফার দ্বারে চলে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতি কাপড় দিয়ে পোশাক নিয়ে মা ফাতেমার দরবারে আল্লাহ নবী দরবারে চলে আসলেন। জিবাশাল্লাহ যখন আসলেন, আসার পরে বললেন হুজুর এই কাপড় জড়ি হলো আপনার বেটি ফাতেমা, আজ ইহুদি একটা নারীর দাওয়াত দিয়েছে আর আপনার বেটি যাবে দাওয়াত খেতে। বেরাদার অনুসলাম মা ফাতেমা বলে কথা, মা ফাতেমা কাপড়খানা এসেছে জান্নাত থেকে। বেরাদার এবার মা ফাতেমা সাইয়্যিদাতুন আলামিন বাবা বসে গেছেন, আমার নবীর দরবারে জিবে সাল্লাম এসেছেন। আল্লাহ তাআলা নবী ফাতেমার বাড়ি গেলেন, যাওয়ার পরে কাপড়টা দিলেন। বেরাদার অনুসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর কাপড়খানা পরিধান করে এবার গেলেন বাবা ওই ইহুদি নারীর বাড়ি। বেরাদার অনুসলাম এবার যখন গেলেন, যাবার পরে বাবা সবাই বাবার নজর দিচ্ছে বাবা দুনিয়ার দিকে নয় বাবা আমার মা ফাতেমার দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নারীরা মা ফাতেমার দিকে বাবা ছুটতে আরম্ভ করেছে। বেরাদার অনুসলাম যে ফাতেমার কাছে তো কাপড় ছিল না, এত সুন্দর কাপড় ফাতেমা পেল কোথায়? বেরাদার অনুসলাম ফাতেমাকে জানতে চাইলেন, ফাতেমা এত সুন্দর কাপড়, এত সুন্দর জিনিস, এত সুন্দর মোলায়েম কাপড় তুমি কোথায় পেলা? যা দুনিয়া বিক্রি করলে এই কাপড়ের মূল্য কেউ দিতে পারবে না, নে বাবা দিতে পারবে না। আপনি কেন বাবা সারা খাই না যদি বাবা লেগে যায়, মা ফাতেমা চাদরের দাম কেউ দিতে পারবে না। এটা কোরআন মাজিদ হাদিয়া করেছেন, আল্লাহ যেন কবুল করে। তো মসজিদে কোরআন মাজিদ হাদিয়া। আচ্ছা ছোট মেয়ে, আচ্ছা ৩০০ টাকা দিয়েছে, টাকাটাই দিতেন তো ভালো হতো। কোরআন শরীফটা দিয়ে ওই আচ্ছা যাই হোক আপনি বসেন, ওইখানে বসেন, সামনে এখানে গিয়ে বসেন, আপনার মুখটা দেখবো। আজ বাদ কাল মরে গেল 2 দিন হবে বাবা, একটু বসে পড়ে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে বাবা ওই সুন্দর কাপড়টা পরে আছেন বাবা, যার দাম বাবা দুনিয়ার কোনো মাস্টার ডাক্তার দিতে পারবে না, প্রফেসর দিতে পারবে না। আরবের সরকার বলেন, বাংলাদেশের সরকার বলেন, ইন্ডিয়ার সরকার বলেন, বাবা তামাম জাহানের সরদারগুলি মিলে সরকার গঠিত করে এক জায়গায় যদি করে দেওয়া যায় বাবা মা ফাতেমার চাদরের দাম কেউ দিতে পারবে না। এই চাদর এসেছে বাবা জান্নাত থেকে, আর এই চাদরের বাবা এত গুণ বলি বেরাদার অনুসলাও একটাই একটা করে যদি বলা যায় বাবা, বলে বাবা সমাপ্তি করা যাবে না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদর খানা পিঠে বাবা ওই বাড়িতে পর্দা করে আসে, আর মা ফাতেমার পিছনে বাবা নারীরা বাবা লেগে গেছে। জিজ্ঞেস করে ফাতেমা এত সুন্দর শাড়ি পেলা কোথায় রে বোন? তো ফাতেমা রাজের কথা বলছেন না, আমি হলাম নবীর বেটি, সরদারের বেটি, আমি হলাম দোনো জাহানের মালিক ও মুখতারের বেটি। আমার বাবা হলো রহমতুল আলামিন, আর আমার বাবার খোদা হলো রব্বুল আলামিন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে যারা রাজি করে আল্লাহ রাজি হয়, আর আল্লাহকে যারা রাজি করে তারা খোদার বান্দা বান্দি হয়। আমি নবীকে রাজি করেছি, নবী আল্লাহকে রাজি করেছে, আর এই পোশাক এসেছে আমার আল্লাহ তাআলা দরবার থেকে। জোরে কখন মারহাবা। এই পোশাক এসেছে আল্লাহ তাআলা দরবার থেকে। বেরাদার অনুসলাম তারা বলল বাস্তবে এত সুন্দর পোশাক দুনিয়াতে পাওয়া যায় না, দুনিয়ার বাজারে পাওয়া যাবে না, দুনিয়ার কারখানাতে হবে না বাবা, বড় বড় মহলের মধ্যে পাওয়া যাইবে না। বেরাদার অনুসলাম মা ফাতেমা বলল ও গুণবতী ফাতেমা বিনতে রাসূল ফাতেমা, আমরা আর ইহুদে থাকবো না। যার আঁচলের বরকত ঝলক কেমন যদি হয়
ও বিবি ফাতেমার ঝলক কত হয়। বেরাদার নসলাম তো মা ফাতেমার ওই চাদর দেখিয়ে ইহুদি নারীগুলো সবাই এক বাক্যে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। আওয়াজ দেন একটু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার নসলাম, সিমেন্টের বস্তা বলছে 24টা হয়েছে, আর 6টা বস্তা দিলে 30টা হবে। আল্লাহর কোরআনে পাক হজর 30 পারার। বেরাদার নসলাম 6টা খোদার মধ্যে একটু একটা একটা করে একটু লিখিয়ে দেন। মা বোনেরা আপনারা একটা করে সিমেন্ট দেন। সুবহানাল্লাহ। আমার পরে বক্তা আসবেন বাবা। আমার মা ফাতেমাকে ছিলেন জবারি মুসিবতে তিনি পড়ে যেতেন, আল্লাহর কাছে বাবা ফরিয়াদ করতেন। বেরাদার আমার মা ফাতেমার জিন্দগি একটু পড়ে দেখে। যখন মুসিবতে পড়তেন তখন কি করতেন? আল্লাহর কাছে দোয়া করতেন বাবা। কখনো 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 আরজির জন্য বাবা তিনি দোয়া করতেন, নিজের জন্য কখনোই তিনি বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করে না। আল্লাহ ওই মা ফাতেমা হাসান হোসাইনের মা, জগতের মা, সবার মা, আমাদের মা। খাদিজার বেটি হলো মা ফাতেমা। ওই খাদিজার কথা শুনছিলেন বাবা। বেরাদার নসলাম মজ্জা সামাইন মা খাদিজার কথা শুনছিলেন, বেবি ফাতেমার কথা দুটো শুনলেন বাবাজি। আমার মা ফাতেমা কেমন ছিলেন মা বোনেরা একটু শোনাল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জন্য কোনোদিন আল্লাহর কাছে চাইতো না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন হাসান আর হোসেন এসে দাঁড়িয়ে গেছে, বলে মা গো আগামী কালকে ঈদের দিন রে মা। ও মা জননী ফাতেমা আগামীকাল ঈদের দিন, আজ যদি সাবান চাঁদের 29 তারিখ রে মা, এখনো পর্যন্ত আমরা জড়ি পোশাক পেলাম না। কাল ঈদে চলে যেতে হবে মা, আর নতুন পোশাক আমরা এখনো পর্যন্ত পেলাম না। মা জননীর দিলটা বাবা নরম হয়ে গেল, মাথাতে বাবা হাত দিল আর বাচ্চাদেরকে বললো বেটা রে এবারে যাও ঘরে যাও, আমাকে একটু আল্লাহ ইবাদত করতে দাও। মা ফাতেমা রমজান রেখেছেন বেরাদার নসলাম। জোহর পরে বাবা যাই নামাজে বসে বসে আল্লাহ তসবিহ করছেন। ওঠার পরে বাবা রুটি আটা তৈয়ার করবেন। হাসান হোসেন আসিয়া বাবা বসে গেছে, মার কাছে ফরিয়াদ করছেন মা এমন একটা জিনিস বাবা আল্লাহর পরে বাবা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে যাদের সম্মান ইজ্জত আল্লাহ রেখে দিয়েছেন তেনারা হইল মাতা আরবিত। বাবা ভাই বুজুর্গ আমার মা ফাতেমা বাচ্চাদেরকে বলছেন বাচ্চারা যাও তোমরা কাজে যাও, আপন কাজে যাও, আমি ফাতেমা নামাজ পড়েছি এখন কাজে লাগবো রে বেটা। বলে মা গো যতক্ষণ পর্যন্ত পোশাকের জন্য ওয়াদা না করবা আমরা দুইটা ভাই এইখান থেকে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুইটা ভাই এইখান থেকে যাব না। বিবি ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াদা করলেন, বলে বেটা হাসান যাও, বেটা হোসাইন যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমি মুস্তাফার বেটি তোমাদের ওয়াদা করতেছি আগামী কাল ঈদের দিন তোমরা পোশাক পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামীকাল পোশাক পেয়ে যাবে। বেরাদার অনুসলাম হাসান হোসেনি আর একটা কথা বলেছিলেন, নগমা আমরা হলাম নবীর নাতি, আমরা হলাম রহমতুল আলামিন নবীর আর নাতি, আমাদের নানা দোনো জাহানের বাদশার মালিক ও মুখতার নবী, আর ওই নবীর নাতি হইয়া আমরা পোশাক পাব না। তাই বাবা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। বেরাদার অনুসলাম বাচ্চাদের সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিলেন, বাচ্চারা খেলতে চলে গেল। মনের মধ্যে আউট খেল, মা সত্য বললো না মিথ্যা বললো? জিজ্ঞাসা করলো, মা গো সত্যি বলছো তো? বলে হ্যাঁ বেটা সত্যি বলছি, কালকে পোশাক পেয়ে যাবে, যাও বাড়ি যাও, ঘরে যাও। মা ফাতেমার দুই সন্তান ইমাম হাসান ও হোসেন বাবা চললেন কোথায়? বাবা বন্ধু বান্ধবের সাথে খেলা করতেন না বাবাজি, সাহাবা একরামদের বেটার সাথে একটু গল্প করতে গেলেন যে আমরা পোশাক পাবো, আনন্দে আত্মহারা। বেরাদার অনুসলাম আগামীকাল ঈদের দিন নতুন পোশাকে সাজবে হাসান ও হোসাইন, তাই বাবা খবর বন্ধু বান্ধবকে দিতে চান। বেরাদার অনুসলাম খবর দিতে চলে গেলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে বাবা গমকে পিষলেন, জাদা চালালেন, বাবা চাকি চালাইয়া বাবা আটা তৈয়ার করলেন। আসর ওয়াক্তের সময় হলো, আসর ওয়াক্তে যাই নামাজের বাড়িতে বসে গেলেন। আসর নামাজের পর মা ফাতেমা এবার বাবা নানের মধ্যে বসলেন। বেরাদার অনুসলাম উনুনে বসলেন। বসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নিজ হাতে বাবা রুটি তৈয়ার করতেছে, নিজ হাতে বাবা রুটি বাবা তৈয়ার করতেছে। দাদা ভাই বুজুর্গ দোস্তরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে বাবা রুটি তৈয়ার করছেন। এই রুটি তৈয়ার অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই করতে করতে বাবা মাগরিবের আজানের সদা আকাশে বাবা নয় মসজিদে কোন বাজতে আরম্ভ করলো। এবার মাগরিবের নামাজ হলো, ইফতার হলো। বেরাদার অনুসলাম খাওয়া দাওয়ার শেষে মা ফাতেমা আবার যেন বাবা নয় জামা চাই নামাজে দাঁড়িয়ে গেলেন। এশার টাইম হয়ে গেল। হাসান হোসেন বাড়িতে আসলো, হাসান হোসেনকে খাইয়ে দিলেন, স্বামীকে বাবা খাইয়ে দিলেন। রাত্রি বাবা মা ফাতেমার জন্য অপেক্ষা করতেছেন, আর উনিও বাবা রাতের জন্য অপেক্ষা করতেছেন। আমরা রাতের জন্য বাবা অপেক্ষা করি না। যারা আল্লাহর বান্দে হয়, যারা খোদার নেক বান্দা বান্দে হয় বাবা, তারা রাতের জন্য ইন্তেজার করে যে রাত আসবে আর নামাজে তাহাজ্জুদ পড়ব। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, ইমাম সাহেব কি ব্যাপার টাইম যে লং করে দিলে এখন পর্যন্ত বক্তা আসছে না কেন? আচ্ছা, টবিডাঙ্গা গ্রাম রাজ নাম তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করে আমিন। ভাই টবিডাঙ্গা থেকে আসবে, বহু দূর থেকে আসবে বেরাদার অনুসলাম বক্তা, তাড়াতাড়ি নিয়ে আসো কমিটির ভাই। বেরাদার অনুসলাম আমার নবী সারবার বেটি ফাতেমা যাই নামাজে বসলেন। মাগরিব পরে ফাতেমা বসে গেলেন, এশার টাইম হয়ে গেল। এবার সবাইকে খাওয়া দাওয়া করে বা ফাতেমা রাতের বাবা ইন্তেজার করতেছে যে আল্লাহ তাআলার ইবাদতে ফাতেমা বসবে। বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা লম্বা সময় ধরে বাবা আল্লাহ তাআলাকে বাবা সাজদা করলেন। গভীর রাতে মা ফাতেমা আল্লাহর সাথে কথা বলতে আরম্ভ করলেন। গভীর রাত হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহ রব্বুল আলামিন ফজরের নামাজ হয়ে যাবে, যে সময় আল্লাহ তাআলা বাবা দোয়া কবুল করেন। পশু পাখি বাবা ঘুমিয়ে যায়, দুনিয়া বাবা ঘুমিয়ে যায়, গাছগাছড়ারা বাবা আল্লাহর জিকির করে তসবিহ করে। ওই রাতে গুনগুন করে মা ফাতেমা আল্লাহকে বাবা ডাকছেন, আল্লাহ গো আমি ফাতেমা হাসান হোসেনকে ওয়াদা করেছি আমার নবী মুস্তাফার আমি বেটি, আর হাসান হোসেন হলো তাদের নাতি। ইয়া রব্বুল আলামিন আমার হাসান হোসেন আমার নবীকে দোনো জাহানের মালিক ও মুখতার বলে জানে, মানে বাদশাহ বলে মানে, আমি হলাম সেই বাদশার বেটি। আর আমার কাছে একটা কিছু নয় যে
হাসান হোসেনকে দিতে পারে। ইয়া রব্বুল আলামিন, আমার নবীর রাজকে রেখে নাও, এই ফাতেমার দোয়াকে তুমি কবুল করে নাও। একটা কথা বলি বাবা, দোয়া যখন আল্লাহর কাছে করবেন, আল্লাহর কাছে যখন চাইবেন, তো নবীর নামে দুরূদ পড়ে আল্লাহর কাছে দোয়া চান, নইলে দোয়া বাবা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না বেরাদার। ওই দোয়াকে কবুলের জন্য আল্লাহর কাছে বাবা চাইতে হয় নবী মুস্তাফার নামে রসিলা দিয়ে, নবীর প্রতি দরুদের রসিলা দিয়ে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর নাম উচ্চারণ করে দোয়া করেছেন, আল্লাহ গো আমার ইজ্জতকে রাখো, আর হাসান হোসেনের জন্য আল্লাহ তুমি জড়ির ব্যবস্থাপনা করে দাও। এই গদ্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ফজরের নামাজের আজানের সদা যেন বাবা মসজিদে গুঞ্জবাতে আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাবা বেরাদার মসজিদে যখন গুঞ্জ মারলো বাবা আজানের ধ্বনি আল্লাহু আকবার যখন বাবা গুঞ্জ মারলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা মনে হচ্ছে আল্লাহর সাথে বাবা কথা বলতে বলতে ধ্যান ভেঙে গেল, আর হঠাৎ যেন কে যেন ফজরের নামাজের পরে দাঁড়ে এসে বাবা দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার ঘরে কে যেন এসে বাবা দাঁড়িয়ে গেল। বেরাদার মুসলাম ডাক দিয়েছেন, এ আহলে বায়াতে নবী, বুজুর্গ দোস্ত সালাম করলেন, সালাম হলো কালাম হলো, আহলে বায়াতে নবীকে সালাম দিয়ে বেরাদার মুসলাম তারা দাঁড়িয়ে আছেন। মা ফাতেমা পর্দার সাথে কথা বললেন, বেরাদার মুসলাম কে আছো? বলে আমরা হাসান হোসেনের দরজে। বাড়ি কোথায় একটা জিজ্ঞাসা করলেন না, কোন দেশ থেকে এসেছেন এটাও জিজ্ঞাসা করলেন না। পাশে বসে আছেন বড় হোসেন হাসান, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কি নাম ওদের হয়নি? জান্নাত রানে মা ফাতেমা, ওকে জান্নাত রানে মা ফাতেমা করোনা বয়ান, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। এই বাবু তুই আয়, আর ধীরে ধীরে চল রে কি বলছি রে, যা রুমাল ধর দুই হাতে যা ভিক্ষা চাহা, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক ইনাম ওদের হয়নি? জান্নাত রানে মা ফাতেমা, ওকে জান্নাত রানে মা ফাতেমা করোনা ভয়ান, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। আমি এখানে দুইটা চ্যানেলের নাম জানি, বাদ বাকি আর জানি না। এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা চ্যানেল চলছে। একটা নুরানি ইসলামিক মেহফিল আছে বেরাদার, আর একটা সুন্নি মেহফিল আছে বেরাদার। এই আপনার চ্যানেলগুলিতে আমার ওয়াজ পাবেন বেরাদার, আরো দিগার চ্যানেলগুলি পাবেন। একটা আমার জাহাঙ্গীর ভাইয়ের সাথে চ্যানেল এসেছে, নাম হয়তো আমি জানি না। আচ্ছা মাতুবারা বিবি 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। ওইদিকে আপনার 6টা বস্তা সিমেন্ট হলে 40টা হয়ে যাবে বেরাদার ইসলাম। 40টা হয়ে গেলে ইসলামে বাবা 40-এর গুরুত্বপূর্ণ রয়েছে। আপনারা 40টা দান করেন বেরাদার ইসলাম। একটা দোয়ায় মকবুলিয়াতের একটা দোয়া হয়ে যাবে বেরাদার ইসলাম। একটু আসবেন খুব তাড়াতাড়ি করে বুজুর্গ। দুই পাশে ওকে বসে আছেন বড় হোসেন হাসান, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। পিতা জাহার শেরে খুদা, মাতা জান্নাত রানী, নানা জাহার কমলি ওয়ালা, ওকে মা কি মাতাহানি, ওকে মা কি মাতাহানি। বেটাতে পারবি না রেশান, বেটাতে পারবি না রেশান, এ যে তোমার আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। বন্ধ কর ফোরাত নদী, মিটবে কি তোদের আশা? একদিন নয় 3 দিন ধরে থাকবো মোরা পিয়া
আশা 3 দিন 9 দিন যদি থাকতে হয় গো পেয়াসা থাকবো মোরা পেয়াসা শহীদ হব মোরা শহীদ হব মোরা নানা দিনের কারণ আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই এরাবের কাছ থেকে ওই যে বাবা জড়ি নিয়ে বাবা দাঁড়িয়ে আছেন পোশাক নিয়ে দাঁড়িয়ে আছেন বললেন বাড়ি কই উনি বললেন আমার বাড়ি নাই বেরাদারুন ইসলাম বহু দূর থেকে এসেছি একটা কথা বললেন আমরা হলাম হাসান আর হোসাইনের দরজি বেরাদারুন ইসলাম মা ফাতেমা পর্দার আড়াল থেকে বাবা ওই গাঠুরিটা নিয়ে নিলেন কোন রাত আছে বাবা যে বিশ্বনাথ মোস্তফা দরবাজি সাল্লাম বাবা পৌঁছালেন বেরাদার সময় এবার বেবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার পোশাকটা নিয়ে বাবা সুন্দর করে বাবা একটা টাকে বাবা উঁচু জায়গাতে বাবা রেখে দিলেন আর আল্লাহর হাজার হাজার শুকরিয়া আদায় করলেন না শুকরগুজার মা ফাতেমা ছিলেন না আল্লাহর শুকরিয়া আদায় করতেন আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর শুকরিয়া আদায় করলেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পরে মা ফাতেমা নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ ওলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ নারে তাকবীর নারে সালাত ইয়া রাসূলুল্লাহ শুধু বক্তারা বলবে আর শ্রোতারা কিছুই বলবে না এখানকার শ্রোতা আপনার বেরাদারুল ইসলাম বুজুর্গ দোস্ত খুব ভালো আসুন বেরাদারুল ইসলাম আমার বক্তা সাহেব চলে এসেছে আমার টাইম কাছাকাছি হয়েও গিয়েছে বেরাদারুল ইসলাম আমি ওয়াজ হয়তো আর পূর্ণ করতে পারবো না বক্তা সাহেবের মুখ থেকে আপনারা সুন্দর আলোচনা করুন প্রায় আর 7টা মিনিট হলে আমার 1.5 ঘন্টা হলে 2.5 ঘন্টা হয়ে যাবে ভাই দাদা বুজুর্গ দোস্তরা একবারে ইউটিউবে আপনি দেখতে পাবেন আমার 2.5 ঘন্টা হয়ে গিয়েছে 7টা মিনিট বেরাদারুল ইসলাম আমি হযরতকে বসিয়ে রাখবো বেরাদারুল ইসলাম 7টা খোদার বদলায় 6টা খোদার বদলা 6টা সিমেন্টের বস্তা নিব একটু চটচট করে বলবেন আর নূরানি চেহারা বেরাদার আমার বক্তা সাহেবের দেখেন আমার পরের বক্তা ইনার পরে আসেন বেরাদা আর একটা বক্তা আসেন ভাই কেউ একটু তাড়াতাড়ি করে দেন একটা আখেরের দোয়া করবো মা বোনেরা বলেছে হুজুর একটু দোয়া করতে হবে চাদর আসবে আমার দোয়াটাও হয়ে যাবে বেরাদারুল ইসলাম এই আখেরের দোয়াতে স্বামীর একটু কেউ হতে চান ভাই দাদা একটা করে সিমেন্ট আমার হাতে আসেন আমার কাছে আসেন আর বলেন যে হুজুর আমি একটা করে সিমেন্ট খোদার ঘর মসজিদে আমি একটু লাগাতে চাই নাই দাদা ভাই কেউ নাই একটু দেখেন সুবহানাল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে নিলেন যাই নামাজের মাঠে বসে আল্লাহর শুকরিয়া আদায় করলেন হাসান হোসাইন ঘুম থেকে উঠে বাবা অ্যাটাক করেছে আমাকে আম্মি গো সকাল হয়ে গেছে দেখবেন নতুন পোশাকের জন্য খুব আমরা করেছি ছোটবেলা